ন্যাচারাল স্টার নানির প্রোডাকশন হাউস থেকে তৈরি করা একটা তেলেগু সিনেমা যেটার নাম হচ্ছে কি স্টেট ভার্সেস আ নোবডি, কোর্ট স্টেট ভার্সেস আ নোবডি। সিনেমাটা আমি দেখলাম, ওকে, এবং এই সিনেমাটার রিভিউ যদি জানতে চাও আমি একটাই কথা বলবো, যাদের নেটফ্লিক্স আছে অথবা যাদের নেটফ্লিক্স নেই তারা প্লিজ সিনেমাটা দেখো। এই সিনেমাটা একবার দেখার মতো সিনেমা, এবং এই সিনেমাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই সিনেমাটা এমন কিছু জিনিস নিয়ে ডিল করে যেটা তোমাদের জানা দরকার। ওকে, খুব ইম্পর্টেন্ট, খুব দরকারি একটা ফিল্ম, যার মধ্যে যথেষ্ট এন্টারটেনমেন্ট রয়েছে, যথেষ্ট রোম্যান্স রয়েছে, হিরো ভিলেন রয়েছে, সমস্ত কিছু রয়েছে। ইট ইজ আ কোর্ট রুম ড্রামা বলে ভেবো না যে খুব বোরিং। এবং ইয়াং ছেলেমেয়েদের এটা দেখা দরকার যে আইনের অপব্যবহার কি করে হতে পারে এবং কিভাবে তোমরা ফেঁসে যেতে পারো। তো সেই জন্যে এই ফিল্মটা খুব দরকারি একটা ফিল্ম। ফিল্মটা কিন্তু প্লিজ দেখো, নেটফ্লিক্সে আছে। যাদের নেটফ্লিক্স আছে তাদের তো কোনো ব্যাপার নয়, যাদের নেটফ্লিক্স নেই সিনেমাটা নামিয়ে জোগাড় করে হোক প্লিজ দেখো। এবার এই সিনেমার মেইন টপিকের মধ্যে আসি। আমি এই সিনেমাটা দেখার পরে খবর নিলাম, সাউথ ইন্ডিয়াতে আমার কিছু বন্ধুবান্ধব রয়েছে কর্মসূত্রে এবং কিছু পুরনো নিউজ পেপার আর্টিকেল হ্যান ত্যান, যে এই সিনেমাটা যে প্রেমিস এটা তো ফলস তো হতে পারে না, ঠিক আছে। শকিংলি আমি দেখলাম যে এরকম টাইপের ঘটনা নাকি হয় স্কোর সেটেল করার জন্য। দেখো, সাউথে কাস্ট সিস্টেম খুব রিয়েল একটা প্রবলেম। উঁচু জাত নিচু জাত, প্রেস্টিজ এবং সোশ্যাল ইমেজ খুব ইম্পর্টেন্ট। নিচু জাতের ছেলের সাথে উঁচু জাতের মেয়ে প্রেম করছে, তাহলে মেয়ের বাড়ির সম্মান নষ্ট হচ্ছে, তাহলে ছেলেকে দিয়ে দাও ফলস কেস। এখানে আমাদের হিরোর ভাগ্য ভালো যে ওই মেয়েটা ওকে সত্যি সত্যি ভালোবাসত এবং মেয়েটার মাও কাইন্ড অফ ভালো। মেয়েটার এই মামা বা এই যে ভিলেনটা, ঠিক আছে, সে বদ, কিন্তু মেয়েটার পরিবারের বাকি লোকজন ভালো, সেই জন্যে ছেলেটা কিন্তু বেঁচে গেল। অনেক সময় হয় যে ফ্যামিলির প্রেসারে মেয়েটা নিজের স্টেটমেন্ট চেঞ্জ করে এবং সে ছেলেটাকে ভালোবাসে, কিন্তু স্টেটমেন্ট দেয় যে না, ছেলেটা তার উপর জোর করেছে, হ্যান ত্যান। এটা কিন্তু হয়। আজকের দিনে যেগুলো হচ্ছে যে খুন করে দিচ্ছে, বউ খুন করে দিচ্ছে, বউ ফলস কেস দিচ্ছে, ওটা আলাদা ব্যাপার। ওটার সাথে এটাকে কিন্তু গুলিও না। এটা কিন্তু ইনিশিয়াল স্টেজের প্রেম, ছোটবেলার প্রেম, এর মধ্যে কিন্তু পিওর ইন্টেনশন কিন্তু থাকে ছেলেরও মেয়েরও। এটা বিয়ে নামক ওই ধান্দাবাজি বিজনেসের মতো নয় যেখানে একটা জেন্ডার আরেকটা জেন্ডারকে চাইলে কুচলে দিতে পারে। এটা কিন্তু প্রেম, কলেজ লাইফের, স্কুল লাইফের প্রেম, যার মধ্যে দুজন পার্টি ইনোসেন্ট। এবার পরিস্থিতির চাপ, একটা মেয়ের বাড়ি থেকে জানাজানি হলে, বাড়ি না মানলে একটা মেয়ের জন্য রিয়েলি প্রবলেম, ঠিক আছে। অনেক জায়গাতে ভাই মেয়েটা হয়তো প্রেমিকের সঙ্গে থাকতে যায়, তাই বাড়ির লোক তাকে খুন করে দিল। এই যে হত্যাকাণ্ডগুলো যে হয়, আগেও প্রচুর হতো, এখন কমেছে, বাট এখনো হয়, যে সম্মান রক্ষার্থে খুন করে দিল। তোমরা অনুষ্কা শর্মার NH10 সিনেমাটা মনে করো, দ্যাট ইজ দ্য রিয়েলিটি। যে উঁচু জাতের মেয়ে বা ভিন্ন জাতের ভাই, মেয়ের বাড়ির লোক মেয়েকেই উড়িয়ে দিচ্ছে না, অনার কিলিং বলে এটাকে। আমি খাতরাচ্ছিলাম এই শব্দটা। ইভেন কি উন্মেষ গাঙ্গুলিদের এই ফিল্মটার আগে আরেকটা ফিল্ম এসেছিল না, সেটাও তো ওই সেম টপিকের ওপরেই, আমি রিভিউ পর্যন্ত করেছিলাম, অনার কিলিং, ঠিক আছে। এবার অনার কিলিং এরই অনেকটা ডাইলিউটেড ভার্সন আমরা এখানে দেখছি, বাট এখানে কোনো কিলিং নেই। এখানে কি দেখাচ্ছে, ওই মাঙ্গাপ্পা না মাঙ্গাত্থা বলে যে ক্যারেক্টারটা, ওর বাড়ির ছোট মেয়েকে কেউ খাতা দিয়েছে ক্লাসমেট, সেটাকে লাভ লেটার ভেবে নেবে গ্রামের লোক, তাই সেই ছেলেটার বাড়ির লোককে পুরো জেলের হাওয়া খাওয়া। বাচ্চা ছেলে, ক্লাস 4-5-এর। ওই সিনটা দেখে তো আমার রীতিমতো ভয় লেগে গেছে। এবং যেভাবে ও পুলিশ স্টেশনে গিয়ে বলছে যে লোকে তো এটা ভাববে তাই আমি এটা করছি, মানে জেনে বুঝে নিজের ইমেজ বাঁচানোর জন্য এই ভিলেনটা, এবং ভিলেনের চরিত্রে যে অভিনয় করেছে সে খুব ভালো অভিনয় করেছে। তোমার লিটারালি মনে হবে যে একে ধরে মারি একদম ঠাস ঠাস করে থাপ্পড়। ভিলেনটা এত ঘৃণা, এবং প্যাট্রিয়ার্কিকে সবাই অনেক দোষ দেয়। তো দিস কাইন্ড অফ গাইজ আর দ্য রিজন ফর দ্যাট। আজকের দিনে সবাই পিতৃতন্ত্রকে যখন জবাই করে,
একটা জিনিস বুঝতে হবে, এর মধ্যে অনেকগুলো ফলস প্রিটেনশিয়াস অ্যাঙ্গার হলো, কোনোগুলো রাইটিয়াস অ্যাঙ্গার। এবং এই সিনেমার যে ভিলেন, এরকম লোক রিয়েল লাইফে এক্সিস্ট করে, এরা জীবন নষ্ট করে। এর তো ভাগ্য ভালো যে এর ডিরেক্ট মেয়ে নয়, কিন্তু এই কথাটা টক্সিক দেখেছে, ওটা কিন্তু জামাই, ওটা কিন্তু কাইন্ড অফ ওর শ্বশুরাল, ঠিক আছে? সেখানে ও বাকিদের সাথে কিরকমভাবে, ওর শ্বশুরের সাথে কিরকমভাবে বিহেভ করে, ঠিক আছে? যে ফুল কন্ট্রোল। এই মেয়েটার বাবা মারা গেছে, ও মেয়েটাকে বেল দিয়ে পেটাচ্ছে না, ওদের সম্মান গেলে নাকি ওর সম্মান। লাস্টে একটা মনোলগের মতো আছে, তোমাদের সম্মানের কি আছে? আসল তো আমি একটা রাইস মিল চালাই, আমার আস্ফালন, আমার সম্মান যাবে, সোসাইটিতে আমি মুখ দেখাতে পারবো না। আমি খালি ভাবছি, বান্টু তুই কে ভাই, তুই কে? অ্যান্ড এই ফিল্মের এটাই বোধহয় সব থেকে ভালো জিনিস যে ভাই এরকম টাইপের লোকদেরকে চেনানো দরকার, এক্সপোজ করা দরকার। হ্যাঁ, এখানে একটা অ্যাডভান্টেজ ডিরেক্টর নিয়েছে, মেয়েটার ফ্যামিলি সমস্ত জায়গাতে এরকম হবে না, এতটা ভালো হবে না, এতটা কোঅপারেটিভ হবে না। সেক্ষেত্রে ছেলেটা কিন্তু অন্ধকারে তলিয়ে যাবে। সেটা করলে পরে ফিল্মটা অনেক বেশি ডার্ক হতো, বাট সেটা ডিরেক্টর করতে চায়নি, ডিরেক্টরের ব্যাপার। ওকে, এবার আমি পারফরমেন্সের কথা যদি বলি, ভাই আমার নেক্সট যে জিনিসটা সব থেকে ভালো লেগেছে, যে এই উকিলটা এবং এর সাথে এর মেন্টরের সম্পর্ক। ভাই দেখো, ল পুরো জিনিসটাই দাঁড়িয়ে আছে না যুক্তির ওপরে। তুমি কিভাবে প্রেজেন্ট করবে, তুমি কিভাবে কোন সময় তুমি তোমার তুরুপের তাস তুমি বার করবে। অ্যাকচুয়াল কি হয়েছে জজ সাহেব জানে না, জানতেও চায় না। এভিডেন্স আর তুমি কিভাবে সেটাকে তুমি সাজিয়ে তুমি বার করে আনছো, এবং তোমার বার করে আনাতে তোমার অপোনেন্ট কোনো রকম উত্তর দিতে পারছে না। ল খুব ফ্যাসিনেটিং একটা টপিক। এই সিনেমাটার মধ্যে লজিকের কিছু হালকা হালকা ফুলকা প্রবলেম রয়েছে, সেগুলো বলে আমি তোমাদেরকে বোর করতে চাই না। কিন্তু এই যে লয়ারটাকে, যে হিরো, যে লয়ারটা, ভাই এরকম লয়ার আজকের দিনে নেই। আমি একটা লয়ারকে ফলো করি, আমিষ আগরওয়ালা তার নাম, সে ডিভোর্স লয়ার, ঠিক আছে? সে যা যা অ্যাডভাইস দেয় বা কথাবার্তা বলে বা যেরকমভাবে বলে, খুব নিউট্রাল একটা টোন আছে ওর মধ্যে। বাট এই যে আজকের দিনে যে ফলস কেস, ফলস ডাউরি, এত লোকজন আত্মহত্যা করছে, এই সমস্ত কিছু, এইটা নিয়ে কিন্তু এই লয়ার খুব কনসার্ন। আমি একে ফলো করি, আমিষ আগরওয়ালের নাম, দুর্দান্ত কথা বলে। ছোট ছোট শর্টে আমি বেশি দেখি, বড় ভিডিও আমি দেখি না। বড় ভিডিও দেখতে পারো, কারণ এর ইংলিশ খুব ভালো, এবং এ একটা জিনিসকে না, একটা প্রবলেমকে সমস্ত অ্যাঙ্গেল থেকে ভেবে দেখে। যাই হোক, আমরা সিনেমাটাতে আমরা ব্যাক করি, যে এই হিরোটাকে তোমরা দেখো, বিশাল হ্যান্ডসাম দেখতে, বিশাল একেবারে হিরোদের মতো দেখতে, শুধু ভালো অভিনয় করে আর মোটামুটি প্রেজেন্টেবল। তুমি যদি দেখবে এই গোটা সিনেমাতে একদম মানে কনভেনশনাল বাই গুড লুকিং না হলে পরে হিরো হতে পারবে না, এরকম কেউ নেই। প্রত্যেকেই রয়েছে তাদের অভিনয়ের জোরে, ট্যালেন্টের জোরে। ইভেন কি আমাদের এই যে হিরো, যে উকিল, এর একজন বান্ধবীকে দেখায়, এবং প্রত্যেককে দেখে মনে হয় আমাদের মতো মিডল ক্লাস সাধারণ মানুষ। এদেরকে কোথাও দেখে মনে হয় না যে এরা সুপার হিরো বা অসম্ভব ফেক বা ভেগ লাগছে। এবারে আসি এরকম একটা গল্প, একটা কোর্টরুম ড্রামা, তার মধ্যে কোনো মারধর নেই, কিচ্ছু নেই, গল্প। ভাই রোম্যান্টিক পোর্শনটা কি ভালো লেখা হয়েছে। একটা ছেলে আর একটা মেয়ে বন্ধ করে গেলে তারা সেক্সই করবে কেন? এটা সমাজ অ্যাজুম করবে। তারা তো বসে কথাও বলতে পারে। তারা তো এরকমও হতে পারতো যে মেয়েটা বসছিল, ছেলেটার কোলে মাথা দিয়ে শুয়েছিল। একটা ছেলের মেয়ে বন্ধ দরজার পেছনে যাচ্ছে মানে শুধু সেক্স। আবে, আর লোকজনের না এটা স্বভাব, নিজেরা ঠিক যতটা নোংরা হবে ঠিক ততটাই নোংরা ভাবে বাকি সবাইকে। একটা কথা আছে, যে জীব যেমন দুনিয়া দেখে তেমন। গোটা সমাজের মনে হচ্ছে ওরা দুজন বন্ধ দরজার পেছনে গেছে মানে ওদের মধ্যে সেক্স হয়েছে। অ্যান্ড যেহেতু নিজেরা ওই পজিশনে থাকলে পরে ওই করতো, তাই সবার ধারণা ওরাও গিয়ে ওটাই করেছে। কিন্তু ওরা দুজন তো অ্যাকচুয়ালি তো বাচ্চা, ওদের মাথাতে এটা অকারত করতে হবে। একটা 17 বছরের মেয়ে আর একটা 19 বছরের ছেলে, তাদের বডি হরমোনাল চেঞ্জেসের মধ্যে দিয়ে মেবি যাচ্ছে, মেবি তাদের সেক্সুয়াল আর্জ আছে, কিন্তু তারা কি সত্যি একে অপরের সঙ্গে সেক্স করবে যদি তারা একে অপরকে যদি ভালোবাসে? আমরা কিন্তু এখানে আমেরিকান কালচার কিন্তু আনবই না, ওদের ব্যাপারটা পুরোপুরি অন্য। আমি এখানে রিয়েলি একটা জাস্ট নর্মাল দুটো ছেলেমেয়ের কথা আমি বলছি।
সব 19 বছরের ছেলে আর 17 বছরের মেয়ে কি একটা ঘরে একা হলে পরে তারা সেক্সই করবে? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? আমার কিন্তু মনে হয় না। এটা হতে পারে তারা শুধু চুমু খেলো, বাট তারা যাই করুক না কেন তুমি সেটাকে অ্যাজিউম করতে পারো না। তুমি সেটাকে অ্যাজিউম করতে পারো না। মেবি ওরা বসে গল্প করছিল, মেবি মেয়েটা গান শোনাচ্ছিল, মেবি ছেলেটা শুধুমাত্র খুনসুটি করছিল, মেবি দুজনে পাশাপাশি চুপচাপ শুয়ে আকাশের তারা দেখছিল অথবা ফ্যানের দিকে তাকিয়েছিল, মেবি দুজনের বডি পুরো উল্টো দিকে দিয়ে শুধুমাত্র মাথা কাছাকাছি এনে দুজন গল্প করছিল একে অপরের দিকে তাকিয়ে। তুমি অ্যাজিউম করছো কারণ তুমি ওই পজিশনে থাকলে তুমি সেক্স করতে, তোমার প্রবলেম। গোটা সমাজ সেভাবে দেখছে, তাদের প্রবলেম। কন্ডম কিনেছে তার মানে সেক্স হয়েছে। এবং লেট মি টেল ইউ ওয়ান থিং, এই যে শোরের বাচ্চাটার যে ভিলেন, যে ছেলেটাকে এতগুলো পক্সো কেস দিয়েছে, এইরকম উকিল ভাই ভরে ভরে ঘুরছে। ওই যে হিরো যে উকিলটা, ওরকম উকিল কিন্তু রিয়েল লাইফে নেই বেশি, বাট এই বদ যে উকিলটা, এরকম উকিল ভাই ভরে ভরে রয়েছে। এবং এই যে তোমরা একটা জিনিস দেখলে না, যে এই কেসটা নেওয়া, লয়ারের ফার্মে যাওয়া, এই যে ব্যাপারগুলো, টাইমিং, ডেট, ভাই এগুলো রিয়েল লাইফে ঠিক কত বড় আর্জেন্সি তোমাদের জাস্ট কোনো আইডিয়া নেই। এবার এই সিনেমাটা কিন্তু খুব বেশি ডার্ক সাইড বা খুব বেশি সিরিয়াস জোনে কিন্তু ঢোকেনি, বা যতটা ঢুকেছে ওটাই এনাফ ডার্ক, ঠিক আছে? সমস্ত কিছু মিলিয়ে আমি এটাই বলবো, দুর্দান্ত লেগেছে আমার। বাট ওই দাম্য আর ওই মাঙ্গাপাতি, এই দুটো ক্যারেক্টার কিন্তু রিয়েল লাইফে কিন্তু এক্সিস্ট করে। রিয়েল লাইফে মেয়েটার হয়তো বাবা বেঁচে রয়েছে এবং সে ফ্যামিলির প্রেশারে সে তার স্টেটমেন্ট হয়তো চেঞ্জ করবে, ঠিক আছে? আবার রিয়েল লাইফে এটাও হতে পারে যে এই ছেলেটা সত্যিই হয়তো একটা বড় লোকের মেয়েকে ফুসলিয়ে তার সাথে অসভ্যতা করেছে। রিয়েল লাইফে প্রত্যেকটা ক্যারেক্টারের এখানে আলাদা আলাদা গল্প কিন্তু থাকতে পারে, ঠিক আছে? অ্যান্ড যেই অ্যাজামশনটা দেখানো হচ্ছে, যে বন্ধ ঘরের দরজায় গেছে, কন্ডম কিনেছে তার মানে সেক্স, বন্ধ দরজার পিছনে গেছে তার মানে সেক্স, আর এই যে নিজের ইজ্জত বাঁচানোর জন্য লোকের ব্যাপারে কেয়ার না করা। আমি বারবার আমার অনেক ভিডিওতে এই কথাটা বলি, মানুষ টাকার জন্য সব করতে পারে আর নিজের সোশ্যাল ইমেজের জন্য। লুক অ্যাট দিস গাই মাঙ্গাপাতি, অ্যাবসলিউট পিস অফ ক্র্যাপ। নিজের সোশ্যাল ইমেজ বাঁচানোর জন্য যা খুশি তাই করতে পারে, এবং এদের মতো লোকেদের জন্যই প্যাট্রিয়ার্কির নাম খারাপ হয়। এদের মতো লোকেদের জন্যই এই টক্সিক প্যাট্রিয়ার্কাল চেঞ্জ এসব কথাবার্তা ওঠে। অ্যান্ড দিস কাইন্ড অফ গাইজ আর ভেরি ভেরি রিয়েল। জাত পাত সামান্য, আমি তো বলছি ওই বাচ্চা সিনটা, আমি খালি ভাবছি ভাই তোর মেয়েকে পরীক্ষার খাতা না কি খাতা ফেরত দিয়েছে, তাতে তুই এই করছিস। এরা তো প্রেম করছে, তুই জানলে পরে কি করবি? এবং সেটাই হয়। আবার বলছে যে পুরো ফ্যামিলি তুলে নিয়ে যেতে পারতাম, শুধু ছেলেটাকে নিয়ে যাচ্ছি। আর পক্সো অ্যাক্ট বিভৎস ডেঞ্জারাস একটা জিনিস। এই যে প্রথমে হিরোর যে মেন্টার, সে বলবে না যে পক্সো কেস আমরা নিই না। পক্সো কেসে ভাই সিম্প্যাথির অন্যরকমই একটা অ্যাঙ্গেল থাকবে। কারণ পক্সো কেন তৈরি হয়েছে? এই যে বাংলাদেশে একটা বাচ্চাকে তার বাড়ির আত্মীয় স্বজনরাই ধর্ষণ করে খুন করলো, আসিয়ানাকে। আমাদের দেশেও তো এরকম ধরনের ঘটনা তো আকছার হচ্ছে, ঠিক আছে ভাই? এই টাইপের ঘটনাকে প্রতিরোধ করার জন্য তোলা হয়েছে লাস্টে। তাই ওই জন্য যে মনোলগের মধ্যে যে 17 বছর আর 18 বছর আর 18 বছর 19 বছরের বাচ্চার যে পার্থক্য, আর এই যে যাদের জন্য আইন তৈরি তাদেরকে জানাও, স্কুলে আইন পড়াও, এইটা ভাই আমি নিজে মনে করি প্রত্যেকটা স্কুল কলেজে আইন পড়ানো উচিত। ল শুড বি দ্য অ্যাবসলিউট নেসেসারি থিং টু লার্ন। নাহলে আজকের দিনে আর ইন্ডিয়াতে যে ধরনের নিয়মকানুন রয়েছে ভাই, চলে গেলে কারোর সাথে ডেট করতে, দুদিন বাদে ওই রুমে চলে গেলে সে যদি বেরিয়ে এসে একটা ফলস কেস যদি মারে না, তোমার কেরিয়ার জীবন কিন্তু শেষ। ওকে, আজকের দিনে তো অনলাইন ডেটিং এর দিকে তো ভাই যেও পর্যন্ত না। মৃত্যু ফাঁদ এই নিয়ে বায়োস্কোপ আলা, রোমাঞ্চোপিডিয়া এরা সব ভিডিও বানাচ্ছে, জ্ঞান গপ্প মোর, দেখো ভিডিওগুলো। দোজ থিংস আর ভেরি 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 জেনুইন অ্যান্ড ভেরি রিয়েল। বাট যাই হোক, ডেটিং স্ক্যাম নিয়ে আমরা পরে কোনোদিন কথা বলবো, ওই টাইপের কোনো সিনেমা এলে ওই নিয়ে। বাট এটা ছিল আমার কোর্ট নিয়ে আমার পুরোপুরি বক্তব্য। দুরন্ত সিনেমা, দুর্দান্ত সিনেমা, অভূতপূর্ব সিনেমা। আর এই সিনেমা দেখার পর আরেকটা জিনিস ভাববে, এরকম গল্প বাংলায় কেন লেখা হচ্ছে না? এই সিনেমা বানাতে বেশি বাজেট তো লাগবে না, তাহলে এরকম সিনেমা বাংলায় কেন তৈরি হচ্ছে না? কারণ আমাদের এখানে মৃত্যু এনজয় করে নিয়ে সিনেমা তৈরি হয়, ঠিক আছে? মৃত্যু এনজয় কর, ঠিক আছে? আমাদের এখানে মৃত্যু এনজয় করো,
মৃত্যুঞ্জয় করো ঢপের সব যাক চলো টাটা ভাই, আবার জন্য দেখা ভাই।